ব্যাকরেস্ট আমরা বাংলাতে বলি কি সাপোর্টার। এটা তোর সাথে কি থাকবে, মালটা সাপোর্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে মালটা ফুটলো না, মানে রিস্ক থাকলো না, আপনার বাইরের দিকে পড়ার সম্ভাবনা থাকবে না। ওটার নাম কি? ফক। ফকের কাজ কি? মাল উঠানো, মাল লোড নেওয়া। আর এই যে জিনিসটার নাম কি? এটা ভিতরে ক্যারেজ, এটা ক্যারেজ। গুড। এটার নাম র্যাম্প। এটা লিফট সিলিন্ডার, এটা হচ্ছে র্যাম। এটার নাম র্যাম। এটা লিফট সিলিন্ডার, এটা লিফট সিলিন্ডার। আর এটা এই জগটা টিল্ক সিলিন্ডার। টিল্ক সিলিন্ডার বলা হয়, আমরা বুক জগ বলি। আমরা কি বলি? বুক জগ বলি। এটা স্টিয়ারিং। গুড। স্টিয়ারিং হুইল। এটা গিয়ার লিভার। হ্যাঁ, সামনে দিলে সামনে যাবে, পিছে দিলে পিছে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন আপনাকে দেখাবো মালটা কিভাবে ধরে। ঠিক আছে, আমরা যেমন আমাদের এখানে ফকলিফট চালানোর পাশাপাশি আপনি এভরিথিং পার্টসের নামগুলা শিখতে পারবেন। যেমন আমরা হাতে ধরে দেখাইয়া দিয়ে থাকি, এটা এই পার্টসের নাম, এটা এই পার্টসের নাম, এটা। সেক্ষেত্রে আপনাদের শিখা খুব সহজ হবে, সেক্ষেত্রে আমরা এটা করিয়ে থাকি। তো আমরা এখন স্টার্ট দেবো। স্টার্ট দিয়ে মালটা কীভাবে নেবে, কীভাবে কি করবে, অবশ্যই আপনাকে দেখাবো। ঠিক আছে, এখন আমরা স্টার্ট দিলাম। বসেন, আপনার পাশে বসেন। হ্যাঁ, তো আমরা কী করতে হবে? গিয়ার স্টার্ট দেওয়ার আগে দিয়ে কী করতে হবে? ব্রেক, হ্যান্ড ব্রেক ঠিক আছে কি না, তারপরে এসে যাই এই ব্রেক চাপ দিয়া কী করতে হয়?
বন্ধ করতে হবে, বন্ধ করেন। সেম এভাবে ক্লোজ করে কি করতে হবে, গাড়ি বন্ধ করতে হবে। হ্যাঁ, বন্ধ করেন। এই গাড়ির নিয়ম হচ্ছে যদি কোনো জায়গায় পার্কিং করেন, আপনি কোথাও রাখতে যান গাড়িটা, গাড়িকে আপনি কি করবেন, লাঞ্চে যাবেন বা আপনার ছুটি, সেক্ষেত্রে কি করতে হবে, আপনি এভাবে মাটির সাথে এভাবে এটা হচ্ছে গাড়ি পার্কিং করা। গাড়ি পার্কিং করতে হবে কিভাবে, এভাবে গাড়ি পার্কিংয়ের শেষে আপনি হ্যান্ড ব্রেকটা টান দিবেন, এই হ্যান্ড ব্রেকটা টান দিবেন, টান দিয়া তারপর আপনার গাড়ি থেকে নামবেন, বুঝতে পারছেন? আর নামতে গেলে কোন সাইড, ওই সাইড দিয়ে নামতে হবে, বাম সাইড দিয়ে উঠতে হবে, বাম সাইড দিয়ে নামতে হবে, ঠিক আছে? স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দেখা নামতে হবে, আর স্ট্যান্ড দেখে উঠতে হবে, ঠিক আছে? ওকে, নামেন আপনি। আমরা সকালবেলা সর্বপ্রথম গাড়িটা উঠার আগে দিয়ে কী করতে হবে, সব কিছু চেক করতে হবে। চেক করতে গেলে আপনি কী কী চেক করবেন, প্রথম অবস্থা আপনি পানি চেক করবেন, রেড ওয়াটার। তো রেড ওয়াটারের পানি, এটার নাম রেড ওয়াটার। এটার এই সাইডে দিয়ে ক্যাপ আছে, ক্যাপ থেকে পানি প্রতিদিন চেক করতে হবে, পানি পুরো পারফেক্টলি দিয়ে তারপর আপনার অন্য সাইড চেক করতে হবে। যেমন পানিটা আপনার চেক করতে গেলে এখানে সিটের জন্য দেখাতে পারতেছি না, সিটটা ফালালে দেখাতে পারবো। আচ্ছা, এটা লাগবে না, আসেন এখানে। পরবর্তীতে আপনি চেক করবেন কি, হাইড্রোলিক অয়েল। হাইড্রোলিক অয়েল চেক করলেন, সাপোজ স্টেপ বাই স্টেপ যান, সমস্যা নেই। এই যে হাইড্রোলিক অয়েলটা চেক করলেন, তো এই যে লেভেল পরিমাণ যেটুকু আছে, তো এই লেভেল পরিমাণ পর্যন্ত আমাদের থাকবে। এই যে এসটা হাই পরিমাণ পর্যন্ত থাকবে, এনতে নিউট্রাল পরিমাণ চালাতে পারবেন, কিন্তু রিস্ক হাইড্রোলিক পাম্প সিজ করতে পারে। না, এই যে এস পর্যন্ত, এসটা হাই, হ্যাঁ ঠিক আছে। তো এইটুক থাকবে। এখন আসবেন আপনি কি চেক করবেন, পরবর্তীতে চেক করবেন মোবিল কটটুক আছে, মোবিলের এরকম গ্যাস আছে, তো মোবিলটাও আমরা এভাবে সেমভাবে চেক করতে হবে প্রতিদিন সকালে। মোবিল শর্ট রেখে গাড়ি চালান যাবে না, মোবিল শর্ট রেখে কী করতে হবে, গাড়ি চালান যাবে না। কটটুক থাকবে, এস দেখছেন, এল দেখছেন, এলতে কি লো, এসতে হাই, তো আমাদের কটটুক থাকবে, হাই থাকবে। সবসময় এই মোবিল প্রতিদিন চেক করতে হবে। দেখেন, আপনার দেখেন কটটুক আছে, এলের উপর আছে, এই এস এর দাগটা আছে না, দাগ পরিমাণ থাকবে। এটার নাম এয়ার ক্লিনার ফিল্টার। এটা প্রতিদিন পরিষ্কার করতে হবে, প্রতিদিন কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এটার ভিতরে কি আছে, একটা ফিল্টার, ওই ফিল্টারটা প্রতিদিন পরিষ্কার করতে হবে। আসেন এবার আমাদের গিয়ার বক্সের পাওয়ার অয়েলটা মাপতে হবে। তো গিয়ার বক্সের পাওয়ার অয়েলটা মাপতে গেলে এখানে গ্যাস আছে, এটা কি আছে, গ্যাস আছে। এই গিয়ার অয়েলে পাওয়ার ফেলেটা এভাবে মারতে হবে। এখানে কিন্তু এল এন নিউট্রাল কোনো কিছু নাই, এটা কি আছে, কয়েকটা দাগ আছে। এই দাগ পর্যন্ত হয়েছে কি লো, এই দাগ পর্যন্ত হাই, তা আমাদের কতটুক থাকবে, এই দাগ পর্যন্ত থাকবে সবসময়। এটা কি, এটার নাম হচ্ছে পাওয়ার অয়েল। এটা পাওয়ার অয়েল, এটা গিয়ার বক্সের ভিতরে থাকে। এটা সাইডে কি হয়, গিয়ারটা পড়ে, হ্যাঁ আপ ডাউন করে, সেক্ষেত্রে এটা এই সাইডে থাকবে। কোন সাইডে থাকবে, এখানে থাকবে, অ্যাক্সেলারেটরের নিচে। অ্যাক্সেলারেটরের নিচে। আচ্ছা, সব গাড়িতে কি অ্যাক্সেলারেটরের নিচে থাকে? সব জায়গায় গিয়ার বক্সের সাইডে থাকবে গ্যাসটা, অন্য কোথাও থাকবে না, গিয়ার বক্সের সাইডে থাকবে।